এরপর কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে ১,০০০ টাকার উপরে। কি বলা হচ্ছে? ১,০০০ টাকার উপরে বার্ষিক 10% সরল সুদের হারে মানে 10% সুদের হারে ২ বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের যে পার্থক্য সেটা করতে হবে। দেখো, যখন চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ বের করতে দেবে সেই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, একটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। সেই সূত্রটা কি? P ইনটু আর স্কয়ার বাই 100 স্কয়ার। এটাই হলো কি? এইটাই হলো এদের যে এ পার্থক্য যেটা রয়েছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ তার পার্থক্যের সূত্র এইটা দেওয়া রয়েছে। অর্থাৎ ডিফারেন্স যেটা রয়েছে ডিফারেন্সটার সূত্র হলো এইটা। ঠিক আছে? তাহলে এখানে পি কি? পি হলো আমাদের প্রিন্সিপাল। পি হলো কি? আমাদের প্রিন্সিপাল। প্রিন্সিপাল বা মূলধন। মূলধন কত দেওয়া রয়েছে এখানে? দেওয়া রয়েছে ১,০০০ টাকা। আর আরটা কি? আর হলো আমাদের সুদের হার। সুদের হার এখানে কত দেওয়া রয়েছে? 10%। তাহলে জাস্ট এখানে বসিয়ে দাও। তাহলে ডিফারেন্সটা পার্থক্যটা আমাদের কত আসবে? এই পার্থক্য যদি আমরা বের করি, সে পার্থক্য আসবে পি অর্থাৎ ১,০০০ গুণ আর মানে কত? 10 তার স্কয়ার অর্থাৎ 10 গুণ 10 একবারে লিখছি এইভাবে বাই 100 স্কয়ার। 100 স্কয়ার মানে কি? 100 গুণ 100। তাই তো? এইটা আমাদের অ্যান্সার এইটা আমাদের সলভ করলে আমাদের চলে আসবে। তাহলে আমরা যদি করি তাহলে কি কাটে? দুটো শূন্য একটা একটা কেটে গেল। এখানে দুটো শূন্য একটা একটা কেটে গেল। অর্থাৎ অ্যান্সার কি চলে এলো? ১০ যেটা আছে এই ১০ কিন্তু আমাদের অ্যান্সার চলে এলো। তাহলে কি এলো অ্যান্সার? এই যে ১০ অর্থাৎ আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে উম এ এই কত সুদ সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ যেটা রয়েছে তার পার্থক্য কত? সেই পার্থক্যটা হলো ১০ টাকা। তাই তো? কিসের মধ্যে পার্থক্য? চক্রবৃদ্ধি ও সরল সুদ। ঠিক আছে? সুদের পার্থক্য হলো এইটা। কখন? যখন ২ বছর সেই ক্ষেত্রেই কিন্তু এই সূত্রটা আমাদের কাজ করবে। ঠিক আছে? চলো।